ডাকসু নির্বাচনে হচ্ছে আপনি প্রার্থী হয়েছে। ভোটারদের কাছে কিরকম প্রতিশ্রুতি দিচ্ছেন বা ভোটারদের প্রত্যাশা কি আর আপনার প্রতিশ্রুতি? দেখুন, অনেক বছর পরে একটা ডাকসু নির্বাচন হচ্ছে। সত্যি কথা বলতে গেলে 19-এর ডাকসু নির্বাচনকে তো খুব বেশি ফেয়ার নির্বাচন বলা যায় না। তো সেই হিসেবে বলতে গেলে 90 সালের পরে এই প্রথম হচ্ছে একটা ফেয়ার ডাকসু নির্বাচন, একটা উৎসবমুখর পরিবেশে আমরা আসলে ডাকসু নির্বাচন একটা আমেজ পাচ্ছি। তো স্বাভাবিকভাবে অনেক আশা, অনেক প্রত্যাশার একটা বিষয় আছে। 5ই অগাস্টের পরবর্তী বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের, আমাদের সাধারণ যারা আমরা মানুষজন, আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশার বিষয় আছে। তো সেই অংশের হিসাবে অনেকগুলো সমস্যা, অনেক কিছু চোখের সামনে চলে আসছে। বিশ্ববিদ্যালয়ের প্রচুর সমস্যা, খাদ্যের সমস্যা আছে, আবাসন সমস্যা আছে, যানবাহনের সমস্যা আছে, এখানে নিরাপত্তার সমস্যা আছে, একাডেমিক্সের সমস্যা আছে। সমস্যা আসলে নেই কোন জায়গায়, এটাই আসলে বলা মুশকিল। তো এই জায়গাগুলোতে আসলে শিক্ষার্থীদের প্রত্যাশা, এবং আমি ব্যক্তিগতভাবে এই জায়গাগুলোতে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, তাদের সমস্যাগুলো সমাধান করতে চাই, এবং তাদের যে সমস্যাগুলো আগামীতে আসতে পারে ভবিষ্যতের বিষয়, শুধু অতীত বা বর্তমান না, ভবিষ্যতের কথা চিন্তা করেও যেসব প্ল্যান করা যায় সেটা নিয়ে আসলে আমি কাজ করতে চাই তাদের জন্য। সবাইকে এই প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে তাদের সাথে আপনার হচ্ছে ব্যবধানটা কোথায়? দেখুন, ব্যবধান হচ্ছে এই জায়গাতে সে, আমরা শুধু প্রতিশ্রুতিতে নয়, আমরা পরিবর্তনে বিশ্বাসী। আমি আমরা কিছু করার সামর্থ্য রাখি। একটা বিষয় হচ্ছে একজন মানুষ বলছে আপনাকে যে ভাই আমি ওইটা করবো সেটা করবো, অনেক কিছু করব, বাট দ্য ফ্যাক্ট ইজ যে সে কিছু করার সামর্থ্যটা সে রাখে কিনা। আমরা সেই সামর্থ্য রাখি, আমরা সেটা করতে পারি। আমরা দীর্ঘদিন এই এই ক্যাম্পাসে আমরা লড়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, আমরা যেটা যখন সত্যের পক্ষে থেকেছি। তো সেই জায়গাতে আমরা সবসময় চেষ্টা করব যে ভবিষ্যতে যারা আমাদের এই অবস্থানটা ঠিক থাকে, আমাদের এই এত বছরের পরিশ্রম ভুলন্ঠিত না হয় সামান্য কিছু ভুলের কারণে। আমরা এই জন্য আমরা সবচেয়ে বেশি কমিটেড, আমরা আগামীর প্রতি কমিটেড, আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতি কমিটেড, আমরা আমাদের ছাত্র ভাই বোনদের প্রতি কমিটেড। অনেকেই হচ্ছে সমসাময়িক দেখা গেছে যে প্রশাসন থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী হচ্ছে নিয়োগ করা হবে নির্বাচনের সময়। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা হয়তো খেয়াল করে দেখবেন গণমাধ্যম কর্মীরা যে গতকালকে আমরা এই বিষয়টি নিয়ে হচ্ছে গিয়েছিলাম রিটার্নিং কর্মকর্তা স্যারদের কাছে, আমরা সিনেট ভবনে গিয়েছিলাম বিষয়টা নিয়ে। তো তারা এটার একটা ব্যাখ্যা দিয়েছে, তবে তারপর আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়, এটা তো আমাদের একটা একটা কি বলা যায় যে এটা আমাদের একটা স্বকীয়তার একটা বিষয় আছে, এবং এই বিশ্ববিদ্যালয় আসলে সেনাবাহিনী বা কোনো যে কোনো প্রকার এরকম ফোর্সের বিষয়টা শিক্ষার্থীরা খুব একটা ভালোভাবে নেয় না। আমরা বিশ্বাস করি যে আমাদের ক্যাম্পাসে বর্তমানে যথেষ্ট এখানে সহাবস্থানের পরিস্থিতি আছে। আমরা দলমত নির্বিশেষে আসলে, আমরা তো সবাই এই জুলাই আগস্টের আসলে সহযোদ্ধা, আমরা তো আসলে কেউ কারো এখানে শত্রু না। আমরা হয়তো প্রতিযোগিতা করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা কিন্তু কেউ আমরা কারো শত্রু না। সুতরাং আমি বিশ্বাস করি এই ক্যাম্পাসের নির্বাচনের পরিস্থিতি যাই হোক, ফলাফল যাই আসুক, এখানে একটা সুন্দর সহাবস্থানের পরিস্থিতি থাকবে। সেক্ষেত্রে এই সেনাবাহিনীর যে বিষয়টা, এটি আসলে অতিরিক্ত একটা, মানে অতিরঞ্জিত একটা কিছু, এরকম ধরনের বলবো। এবং এটার ফলে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয় ভীতি কাজ করছে, যে হঠাৎ করে এরকম ক্যাম্পাসে এত সেনাবাহিনী যদি মোতায়েন করার পরিকল্পনা হয়, তার মানে কি কোনো সমস্যা হতে যাচ্ছে বা কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম ধরনের একটা ভয় কাজ করছে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে প্রশাসনের একটু ভেবে দেখা উচিত যে আসলে আদৌ এটার কোনো প্রয়োজন আছে কিনা। আপনি যদি নির্বাচিত হন, প্রথমে যে কাজটা সবার আগে করবেন বা যেটা হচ্ছে করার জন্য আপনি উদ্গ্রীব হয়ে আছেন? আমি প্রথমে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে খাদ্যের বিষয়টা। এই ক্যাম্পাসে আসলে খাদ্যের যে সমস্যাটা, খাবারের মানের যে সমস্যা, এটার একটা বড় শিকার আমি নিজে। আসলে আমি নিজে কাইন্ড অফ হচ্ছে আলসারের কাছাকাছি আমার অবস্থা হয়ে গেছে, এরকম একটা অবস্থা গেছে, এত সমস্যা হয়ে গেছে এই ক্যাম্পাসের খাবার খেতে খেতে। তো এবং এটার জন্য আমাকে প্রতি রাতে ভুগতে হয়। আমি আসলে চাই যে একটা শিক্ষার্থীর, তার তো শিক্ষার্থী তো সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় তার ব্রেইনকে, এবং ব্রেইন একটা খুবই কি বলা যায় যে অত্যন্ত অত্যন্ত শক্তি লাগে ব্রেইন চালাতে। খাবার যদি ভালো না পাওয়া যায় তাহলে তো ব্রেইন ঠিকভাবে ফাংশন করবে না। তো খাবারটা আসলে ভালো হতে হবে। আমি মূলত আসলে এটা নিয়ে লড়াই করবো। আমার প্রথম লড়াইটা হবে যে ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গাতে খাবার ভালো হতে হবে, এবং খাবার ভালো হওয়ার জন্য যেসব বিষয়গুলো আছে, যে বিষয়গুলোতে আমাদেরকে একটু নজর দিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আমি কাজ করছি, এবং ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা সবাই তো হচ্ছে প্রার্থী হয়েছেন, অনেক অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদেরকে, এই বিষয়টা একটু জানতে চাই। আমি জামালউদ্দিন মোহাম্মদ জামালউদ্দিন খালিদ, সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে বিপি পদপ্রার্থী। তো আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের ইশতেহার তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছি না। আমরা শিক্ষার্থীদের কাছে বলছি যে আপনারা বিগত দিনের কার্যক্রম দেখে ভোট দিবেন। কে আপনাদের সাথে ছিল, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কারা কাজ করেছিল, তাদেরকে আপনারা ভোট দিবেন। তারা যে প্রতিশ্রুতি দিবে বা যে ইশতেহার দিবে সেটা কতটা বাস্তবায়নযোগ্য সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন।
আর যেহেতু আমাদের সমস্যাগুলো কমন, যেহেতু আমাদের ক্যাম্পাসের যে সমস্যাগুলো সেগুলো কমন, ফলে প্রতিশ্রুতিগুলো কমন হবে, এটা তো সবাই দিবে। তো এই প্রতিশ্রুতি তো আসলে মূল না, মূল হচ্ছে আসলে আমি কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো সেটা প্রমাণ হবে আমি বিগত দিনে কতটুকু কাজ করে এসেছি। তা আমরা ভোট চাওয়ার ক্ষেত্রে ভোটারদের কাছে এটাই বলছি, আপনারা আমাদেরকে দেখুন, যাচাই করুন, বিগত দিনে আমাদের কার্যক্রম দেখুন, সেই অনুপাতে আপনারা বিচার বিশ্লেষণ করুন আসলে আমাদের প্রতিশ্রুতি যেটা আমরা সামনে দিব বা দিচ্ছি সেটা কি আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা। আপনার কাছে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কোনটা মনে হয়? আমি যদি বলি এক কথায়, আমাদের ইউনিভার্সিটির বর্তমান সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের যে জীবন মানের যে স্তরে আমাদের শিক্ষার্থীদের থাকার দরকার ছিল সেই স্তরে শিক্ষার্থীরা নেই, যার ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বা অন্যান্য জব সেক্টরে সব জায়গায় পিছিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আমি বলবো যে জীবন মানের উন্নয়ন যদি আমাদের ক্যাম্পাসে হয়, পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে স্বায়ত্ত শাসন বলতে যে জিনিসটা মুখরোচক ভাবে আছে সেটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়, আমি মনে করি আমাদের ক্যাম্পাস আরো অনেক উন্নত হবে, উপরের দিকে উঠে যাবে, সমস্যা অধিকাংশগুলো সেরে যাবে। নির্বাচনকে কেন্দ্র করে সরকার থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্নভাবে জানানো হয়েছে যে সেনা মোতায়েন করা হবে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ফলশ্রুতিতে আমাদের এখানকার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আমাদের যে প্রক্টোরিয়াল বডি আছে বা নিজস্ব নিরাপত্তা টিম আছে তাদের মাধ্যমে করা প্রয়োজন ছিল বা প্রয়োজন। আমি জানি না নির্বাচন কমিশন কোন কারণে বা কোন আশঙ্কার কারণে বাহির থেকে মানে ফোর্স আনার চেষ্টা করছেন বা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, তারা অবশ্যই তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। আর চেয়ে বড় কথা হচ্ছে আমরা চাইলে যে আপনারা সব ব্যাপারে আমাদের সাথে পরামর্শ করেন, কিন্তু এরকম এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে আসলে পরামর্শ তারা করেনি, তাদেরকে পরামর্শ করার দরকার ছিল। হ্যাঁ, যদি এমন কোনো বিষয় আসে যে বিষয়কে তারা সামাল দিতে পারছে না, যেহেতু সেনাবাহিনী সারা দেশে বর্তমানে নিরাপত্তার ব্যাপারে কাজ করছে, ফলে সীমিত আকারে সীমিত মাত্রায় অর্থাৎ যেভাবে আনলে আমাদের স্বায়ত্তশাসনের ক্ষতিটা হয় না সেভাবে সেনাবাহিনীকে আনা যেতে পারে। অলরেডি আমরা শুনেছি তারা শুধু হচ্ছে এন্ট্রি পয়েন্ট গুলোতে সেনাবাহিনী মোতায়েন করবে, ভিতরে আসবে না, সেটাকে যাতে সীমিত আকারে রাখা হয় সেই সেভাবে আমি আহ্বান করবো। একটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই যে বিগত এই সময়গুলোতে আমাদের ডাকসু নির্বাচন দিয়েছে তখন বিভিন্ন দলীয় সরকার ছিলেন, এখন তো একটি বিশেষ পরিস্থিতিতে একটি সরকার রয়েছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় বিগত সরকারগুলো যেভাবে হচ্ছে তাদের নিজস্ব ছাত্র বলয়গুলাকে সমর্থন করছে, সেই জায়গা থেকে হচ্ছে এবার কি তার ভিন্নতা ঘটবে নাকি হচ্ছে একই রকম হতে পারে? আমাদের যারা নির্বাচিত হবে তাদের ক্ষেত্রে যারা হচ্ছে প্রার্থী আছে বিগত বছরগুলোতে ওই দলীয় প্রার্থীদেরকে জিতানোর জন্য বিভিন্ন ধরনের। আচ্ছা, বুঝতেছি। বিষয়টা হচ্ছে যে এটা তো অলরেডি আমরা আমাদের সামনে প্রকট হয়ে উঠেছে, আমরা দেখেছি যে সরকার বা সরকার বলতে সরকার তো আর এখন নাই, সরাসরি ইন্টারিম সরকার চলছে। এখানে হচ্ছে যে অর্গানগুলো আছে, প্রশাসন সরকারের যে অর্গানগুলো আছে বা ডিপি স্টেটের যে অর্গানগুলো আছে তাদেরকে আমরা দেখছি নানান দিকে তারা বা এজেন্সির যে পার্টগুলো আছে তারা বিভিন্ন প্যানেল বা নির্দিষ্ট কারো কারো ক্ষেত্রে তারা ঝুঁকে যাচ্ছে এবং তাদেরকে বের করে আনার জন্য নানান মাধ্যমে চেষ্টা করছে। এক্ষেত্রে মিডিয়াকে ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, আপনার আমাদের যে অ্যালগোরিদমের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। এভাবে কারো ব্যাপারে হাইপ তোলা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন যারা কাজ করে এসেছে এরকম অনেক প্রার্থীর কোনো খোঁজ খবর নেই, নতুন নতুন অনেক প্রার্থী গজিয়ে উঠছে এবং তাদেরকে খুব ভালোভাবে হাইপ দিয়ে তাদেরকে ফাইটের জায়গায় নিয়ে আসছে। এর বাহিরে তো আছে আমাদের যারা শক্তিশালী দলগুলো আছে, বড় সংগঠনগুলো আছে, তাদের প্যানেলকে তো এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে, সবকিছু তারা মিডিয়া থেকে সব জায়গাতেই তারা এক্সট্রা সুবিধা পাচ্ছে, তাদের যে কর্মী বাহিনী আছে সেটার মাধ্যমেও তারা এক্সট্রা সুবিধা নিচ্ছে সবকিছুই। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা অনেকেই পিছিয়ে যাচ্ছে, আবার স্বতন্ত্র প্রার্থীদের থেকে কাউকে একেবারে ফেব্রিকেটেড ভাবে উপরে তুলে আনা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর সমস্যা তো থাকবেই। আমরা বলবো যে আমরা এগুলোকে পাশ কাটিয়ে ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমরা বের হয়ে আসবো। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনার আহ্বান কি থাকে? সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বলবো আপনারা হচ্ছে দলীয় লোকবল, তারপর কে কত টাকা খাওয়াচ্ছে, কে কত টাকা দিচ্ছে বা কার কি পরিমাণ শক্তি সেটা না দেখে এবং কার হাইপ কেমন আছে, মিডিয়া কাকে নিচ্ছে, এগুলো না দেখে হচ্ছে আপনারা বিচার বিশ্লেষণ, আপনারা অবশ্যই সবাই সচেতন ভোটার, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই সচেতন ভোটার। আপনারা খুব বিচার বিশ্লেষণ করে ভোট দিবেন, কার্যক্রম দেখে ভোট দিবেন, কারা আপনাদের সাথে আগ থেকে ছিল, কারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছিল, সবসময় সরব ছিল, তাদের দেখে আপনারা নির্বাচন করবেন। এর বাইরে হচ্ছে দল কেন্দ্রিকতার বাহিরে যারা আছে, অনেকে আছে দল কেন্দ্রিকতার বাহিরে যারা আছে, দল কেন্দ্রিকতার বাহিরে বলতে আমি অরাজনৈতিক বোঝাচ্ছি না, অরাজনৈতিক কেউ হয় না, রাজনীতি সবারই রাজনীতি আছে, সবারই সচেতন রাজনীতির ব্যাপারে সচেতন থাকতে হবে। ফলশ্রুতিতে আমি বলবো যে দল কেন্দ্রিকতার বাইরে, দলান্ততার বাইরে উঠে শিক্ষার্থী বান্ধব অ্যাক্টিভিজম যারা করেছে তাদেরকে তারা যেন নির্বাচন করে, বিচার বিশ্লেষণ করে। আমার পরিচয়টা দিই, আমি হচ্ছি শাফিন আহমেদ। আমি এই বছর ঢাকা ইউনিভার্সিটির
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই ডিপার্টমেন্টের 2024-25 সেশনের একজন শিক্ষার্থী। এসে তো ডাকসু নির্বাচন পেয়েছেন, কিরকম প্রত্যাশা এবং কিরকম প্রত্যাশার বিষয়টা যে বলি, ডাকসুটা তো আসলে একটা ইউনিভার্সিটির, আমি মনে করি একটা ইউনিভার্সিটি আসলে একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত। কারণ একজন শিক্ষার্থীর সমস্যাগুলো, তাদের চাহিদাগুলো বা তাদের ডিমান্ডগুলো একজন আসলে স্টুডেন্ট ছাড়া কেউ বুঝবে না কখনোই। তো ডাকসু নির্বাচনটা এখান থেকে ডিফারেন্ট কেন, যে ডাকসুতে আমরা যেহেতু প্রায় সবাই যারা প্রার্থীরা আছে অলমোস্ট সবাই বলে যে আমরা বিভিন্ন একাডেমিক বিষয় নিয়ে কাজ করতে চাই, বিভিন্ন হল সমস্যা নিরসন যেটা আমরা বলি। বাট আমি মনে করি আমার পার্সোনাল যে পয়েন্টটা সেটা হচ্ছে, একটা ইউনিভার্সিটি হচ্ছে একটা দেশের মূল সমৃদ্ধির জায়গা। তো এখান থেকে আসলে ইউনিভার্সিটির একাডেমিক এন্ড রিসার্চ ফ্যাসিলিটি থেকে শুরু করে যেন আমরা আসলে দেশকে প্রপার কিছু আমাদের মেধাকে ইউটিলাইজ করে দিতে পারি। আমরা দেখি আমাদের দেশ থেকে মোটামুটি প্রায় বলতে গেলে যে 50-60% স্টুডেন্ট চলে যাচ্ছে বিদেশে, কারণ তারা সেই ফ্যাসিলিটিস গুলো সেখান থেকে পাচ্ছে, যে ফ্যাসিলিটিস গুলো আমরা ইউনিভার্সিটি পাচ্ছি না। তো আমাদের মেধাটা আমরা আমাদের দেশের কাছে ইউজ করতে পারতেছি না, সেটা বিদেশে ইউজ হচ্ছে। তো আমরা সেখান থেকে প্রত্যাশাটা এটাই বলবো, সেটা হচ্ছে আমাদের যত ল্যাব ফ্যাসিলিটি গুলো বলি, রিসার্চ ফ্যাসিলিটি থেকে শুরু করে আসলে একাডেমিক বিষয়টা গিয়ে একটু বেশি গুরুত্ব দেওয়া আমার মতে এটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের টিচার গুলো যথেষ্ট কোয়ালিটিফুল, তাদের এডুকেশন, তাদের আমাদের পড়ানোর ইগুলো সেগুলো যথেষ্ট অ্যাডভান্স। শুধু এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো একটু ডেভেলপ করতে হবে, এটা আমি মনে করি। ডাকসু যারা প্রার্থী হয়েছেন তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে তারা হল কেন্দ্রিক কথা বলতেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হল বিষয়টাকে যথেষ্ট আসলে গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু আসলে দেশের সর্বোচ্চ মেধাবীরা সেটা তো শুধু ঢাকার ভিতরে সীমাবদ্ধ নয়, সেটা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসে, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। সবার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও সেম থাকে না, অনেকে ঢাকা শহরে এসে ঢাকা শহরে থাকার একটা প্রচুর খরচ হয়। তো সেই জায়গা থেকে হল ফ্যাসিলিটিটা আসলে উন্নত করা উচিত, কারণ একটা স্টুডেন্টের যথাযথ মেধা বিকশিত হবে যখন সে নিজেকে একটা প্রপার এনভায়রনমেন্টে নিজেকে তার একাডেমিক্যালি ফোকাস করতে পারবে। কিন্তু যে বিষয়টা আসলে হলে হয় সেই জিনিসটা হলে দেখা যায় আসলে আমাদের একাডেমিক থেকে বেশি বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলোই হলে বেশি চলে আসতেছে। যে জিনিসটা হলের ফ্যাসিলিটিস গুলোকে আসলে উন্নত করা উচিত সেটা শিক্ষার্থীর মেধা বিকশনের জন্য, এটা আমি মনে করি। সেই দিক থেকে হল ফ্যাসিলিটি গুলো উন্নত করা উচিত, কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের জাস্ট থাকার বিষয়টাকে করার জন্য আসলে হলটাকে ওইভাবে গুরুত্ব দেওয়া আমি আমার পক্ষ থেকে আসলে ওইভাবে জরুরি মনে করি না। আমরা তো আগে থেকে অনেক শুনে আসছি ডাকসু স্টুডেন্টদের নিয়ে কাজ করে, তো আমরা অ্যাকচুয়ালি এরকম কিছুই চাচ্ছিলাম যে মানে এখন আমাদের হয়েছে কি রিসেন্টলি আমরা দেখেছি যে আমরা অনেক কিছু নিয়ে হতাশ, যে সবাই অনেক কিছুই ভাবছে, বাট আমরা ইউনিভার্সিটিতে আসি কিসের জন্য, যে আমাদের মেইন ফোকাসটা কি থাকে যে আমরা নিজেরা পড়াশোনা করব, দেশকে কিছু দিব, এটাই তো আমাদের মেইন ফোকাস। কিন্তু আমরা ইউনিভার্সিটি এসে আমাদের যে প্রাপ্য যে ফ্যাসিলিটিস গুলা, আমরা কারেন্ট ওয়ার্ল্ডের সাথে যদি চিন্তা করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এটা কি আসলেই এখন প্রাচ্যের অক্সফোর্ডের সাথে যে তাদের যেরকমটা হওয়া উচিত এরকমটা আছে কি? সে এই জায়গায় কিন্তু আমাদের প্রত্যাশার সাথে একটা বড় গরমিল আছে। সো ডাকসু নির্বাচন পাচ্ছি, ডেফিনেটলি আমার প্রত্যাশা এরকম থাকবে যে যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো যে কারণে সেটা যাতে এমনি এমনি না বলে ওইটা যাতে ভ্যালিড অ্যাকচুয়ালি রিজন থাকে, যে আমরা অ্যাকচুয়ালি গর্ব করে বলতে পারি যে না, আমরা আসলে প্রাচ্যের অক্সফোর্ডে পড়ছি। সো ডাকসু যেহেতু স্টুডেন্টদের নিয়ে চিন্তা করে, সবসময় ওরা এটাই বলে আসছে। সো আমরা এটাই চাইবো যে ওরা একাডেমিক কার্যক্রমে যথেষ্ট নজর দিবে, ওরা আমাদের ল্যাব ফেসিলিটিস ওয়ার্ল্ড ক্লাস করার জন্য যতটুকু পসিবল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবে, সাথে ডেফিনেটলি হল ব্যবস্থা যে সংকটগুলো আছে এগুলো নিয়ে কাজ করবে। তো এইগুলো আমার প্রত্যাশা, বা ডাকসু নিয়ে আপাতত এইরকম চিন্তা ভাবনা আছে। অনেক প্রার্থী তো অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা তাদের কাছে কি প্রত্যাশা করছেন? তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছে তারা অনেকদিন রাজনীতির সাথে জড়িত, তো সেখানে তারা যে কথা দিচ্ছে সেই কথা কি রাখতে পারবে বলে আপনার মনে হচ্ছে? সেই কথা রাখতে পারবে কিনা, আসলে দেখেন যে প্রত্যাশার কথা যদি বলি, যে জুলাই আন্দোলন হয়ে গেল, জুলাই আন্দোলনের পরে আমাদের কি প্রত্যাশা ছিল? একটা রেভলিউশন। বাট অ্যাকচুয়ালি কি এটা রেভলিউশন ছিল? এটা শুধুমাত্র অভ্যুত্থানের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এটা কিন্তু রেভলিউশন ছিল না। রেভলিউশন হলো যে একটা জিনিস, যে এটা একটা জায়গায় ম্যাসিভ চেঞ্জ আসবে। বাট আমাদের হ্যাঁ কিছু চেঞ্জ আসছে, আমি স্বীকার করছি, বাট যেরকম চেঞ্জটা আমরা চাইছিলাম এটা কিন্তু আসে নাই। বা আমরা যাদের থেকে এই চেঞ্জ গুলো চাচ্ছিলাম তারাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সিস্টেমের চেঞ্জ না হয়ে সিস্টেমের ভিতর গিয়ে তারা চেঞ্জ হয়ে গেছে।
তো এখন প্রতিশ্রুতি যখন যারা দিচ্ছে, এখন অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা তোমাদের হল নিয়ে সকল মানে সংকট নিরসন করব, তোমাদের একাডেমিক কার্যক্রমে এটা এটা করব। বাট অ্যাকচুয়ালি সেটা কতটা প্র্যাকটিক্যাল, ওরা শুধু বলার জন্য বলছে নাকি আসলেই করবে, এটা আমরা আসলে বাইরে থেকে বলতে পারি না কার মনের ভেতর কি আছে। কেউ শুধু রাজনৈতিক স্বার্থের জন্য করছে, কেউ স্টুডেন্টদের জন্য করছে, এটা তো অ্যাকচুয়ালি বলতে পারি না। এটা তাদের কাজের মাধ্যমে প্রকাশ পাবে। তবে এইটা এক্সপেক্ট করব যে যেই আসুক না কেন, তারা যাতে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের একাডেমিক যে বিষয়টা, এটা নিয়ে একটু নজর দেয়। হলের পাশাপাশি একাডেমিক ল্যাব ফ্যাসিলিটিস এই বিষয়টা নিয়ে যাতে তারা নজর দেয়, এটা আমার প্রত্যাশা থাকবে আসলে। এখন শুধু 100 বছর পরে এসে এখন কি হচ্ছে যে হল সমস্যার সমাধানের জন্য ডাকসু নির্বাচন বা ডাকসুর এই প্রতিশ্রুতি কি যথেষ্ট বলে আপনি মনে করেন? এটা ডেফিনেটলি না আসলে, কেননা একটা 100 বছর হয়ে গেছে অলরেডি। সেখান থেকে আমাদের অলরেডি সমস্যাগুলো থাকার কথা না, এগুলো নিয়ে আমাদের কথা বলার কথা না, কিন্তু এখনো কথা বলতে হচ্ছে বিকজ এটা প্রবলেম থেকে গেছে। সো যেহেতু ডাকসু স্পেশালি স্টুডেন্টদের প্রবলেম নিয়ে কাজ করবে, সো সেই জায়গায় আমরা প্রত্যাশাটা রাখছি যে 100 বছরে হয়তো হয়নি, ওই জুলাই যেটা আসছিল সেটাও কিন্তু 17 বছরে একটা অপারেশনের মাধ্যমে আসছিল। সো এইটাকে আমরা স্টুডেন্টের জন্য অপারেশনই বলবো, বিকজ একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করবে, সে ভালো একটা জায়গা পাচ্ছে না, থাকার মতো জায়গা পাচ্ছে না, তাকে সবসময় টেনশন করতে হচ্ছে যে আমি কোথায় থাকবো। বা সে একটা যেমন হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে হাই স্টাডিজ এর জন্য একটা মেইল করতে হবে, সেই সামান্য মেইলের জন্য ঘন্টার পর ঘন্টা তাকে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে হচ্ছে, সে কোনো প্রপার সলিউশন পাচ্ছে না। সো এই সলিউশন গুলো আমরা চাই। অ্যান্ড ডাকসু যেহেতু স্টুডেন্টদের নিয়ে কাজ করে, সেহেতু আমরা এখন প্রত্যাশা রাখা ছাড়া আমাদের আসলে উপায় নাই। আমরা প্রত্যাশা সবসময় বাঙালি যাতে এরকম প্রত্যাশা রেখে আসছে, হয়তোবা তার কিছু ক্ষেত্রে আমরা সেটার প্রত্যাশার ফল পেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে পাইনি। তো আমরা আপাতত প্রত্যাশায় রাখছি, আমরা এই প্রত্যাশায় রাখছি, আমাদের এছাড়া উপায় নাই আসলে।